আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চট্টগ্রামে জাসনে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু, সাঁকো ভেঙে আহত বহু। আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দিতে প্রস্তুত জাতীয় পার্টি, পাবে ক্লিন ইমেজের প্রাধান্যতা। পুলিশের বিশেষ অভিযানে একদিনে 1866 জন গ্রেপ্তার, অস্ত্রগুলিসহ আটক 2। লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় শঙ্কা, পুয়ের্তো রিকোতে F-35 মোতায়েন। আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপে মরক্কো, শেষ বলে নাটকীয় জয় অ্যান্টিগার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত জাসনে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার 6 সেপ্টেম্বর বেলা 12টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এদিন দুপুর 12:30টার দিকে শোভাযাত্রার ভিড়ের মধ্যে মুরাদপুর এলাকায় একটি লোহার সাঁকো ভেঙে পড়ে আরও কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল জনসমাগমে ভিড়ের চাপ সামলাতে না পেরে সাঁকোর একটি অংশ ধসে যায়। এতে তাড়াহুড়োর মধ্যে অনেকে নিচের নালায় পড়ে যান। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পদদলিত হয়ে মারা যাওয়া 2 জনের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া ভিড়ে আহত আরও 2 জন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতি বছরের মতো এবারও জাসনে জুলুসে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তবে এবছরের আয়োজনে এই দুর্ঘটনা শোভাযাত্রার আনন্দকে শোকের আবহে পরিণত করেছে। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। অন্যদিকে সুন্দর রাষ্ট্র গঠন করতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমরা আজকে দেখি ইসলামের ছদ্মনামে বিভিন্ন বাতিল মতবাদ ইসলামী রাষ্ট্রের নামে রাষ্ট্রকে একক গোষ্ঠীর করে ফেলতে চায়। রাষ্ট্রের উপরে দলীয় মতবাদ, গোষ্ঠীগত মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিতে চায়। একই সাথে আমরা আরও দেখি দুনিয়াতে অন্যান্য ধর্মের নামেও, বিভিন্ন ধর্মের নামে, ধর্মরাষ্ট্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র চাপিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। এটা আসলে ধর্মের শিক্ষা নয়। বর্তমান দুনিয়ায় ধর্মের নামে এবং নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার নামে, একক গোষ্ঠীর রাজনীতির নামে, একক বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক জাতীয়তাবাদী রাজনীতির নামে, রাষ্ট্রের নামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফা। তার মতে, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই এবং যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন, তারা জাতীয় পার্টির প্রার্থী হতে পারবেন। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের 8 জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। উনি আমাদের মহাসচিব বলছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দিব। হ্যাঁ, এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে, আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন?
অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় গণ অধিকার পরিষদকে জড়ানোর অভিযোগকে মিথ্যা, অসত্য এবং বড় ধরনের স্পর্ধা বলে নিন্দা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একই সঙ্গে তিনি আগামী 24 ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তারের দাবি জানান। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, GM কাদেরকে গ্রেপ্তার করতে হবে। মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি 14 দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন। কিন্তু বলা হচ্ছে হঠাৎ করে নাকি আমরা এই আন্দোলন শুরু করেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবসময় জাতির কাছে আপনারা সত্য এবং সঠিক নিউজ তুলে ধরেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, গণ অধিকার পরিষদ যে ধারাবাহিকভাবে এই আন্দোলন করছে, এইটা নতুন কোনো আন্দোলন নয়, সেইটা আপনারা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবেন। জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে, এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয়। এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি, তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারী ফ্যাসিবাদের দোসর, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতা। সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে 1866 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলভার ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার 6 সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার 5 সেপ্টেম্বর পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের মধ্যে 1320 জন বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত, আর বাকি 546 জনকে অন্যান্য অপরাধে আটক করা হয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুম্মার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়া শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ 2 জনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আরিফ উদ্দিন ও হাফিজুল ইসলাম শামীম। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক সদর দপ্তর হেলিওস ভবন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার 6 সেপ্টেম্বর ভোররাত 3টার দিকে 9তলা ভবনের উপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেশিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে 15টি ফায়ার ইঞ্জিন ও প্রায় 100 দমকল কর্মী কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দল ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনের তীব্রতা মোকাবেলায় 2টি 32 মিটার উচ্চতার টার্ন টেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে। দমকল কর্তৃপক্ষের মতে আগুনে ভবনের উপরের তলার বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পূর্ণ চিত্র এখনও জানা যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে। হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী এখানে 162টি ফ্ল্যাট, একটি জিম ও 47 শয্যার একটি হোটেল রয়েছে। ভবনটি বিবিসি টেলিভিশন সেন্টারের 2013 পর্যন্ত অংশ ছিল। ভেনেজুয়েলায় সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার 5 সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় এই অভিযান সরাসরি ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক জঙ্গি চক্রকে লক্ষ্য করে পরিচালিত হতে পারে। মার্কিন সামরিক সূত্রের দাবি এই চক্রগুলোকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে আঘাত হানতে উন্নত মানের যুদ্ধ বিমান ব্যবহার করা হবে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রকে আমাদের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও যুদ্ধবিমান মোতায়েনের ফলে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে, যা যেকোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। 2026 ফিফা বিশ্বকাপের আফ্রিকান বাছাই পর্বে প্রথম দল হিসেবে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার 5 সেপ্টেম্বর রাবাতে ই গ্রুপের ম্যাচে নাইজারকে 5-0 গোলে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে বিশ্বকাপে জায়গা করে নেয় গত আসরের সেমিফাইনালিস্টরা। ম্যাচের শুরুতেই নাটকীয়তা তৈরি হয়। নাইজারের আব্দুল লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা মরক্কোকে সংখ্যাগত সুবিধা এনে দেয়। সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই 2টি গোল করেন পিএসভি আইন্দোভেনের ইসমাইল সাইবারি। বিরতির পর আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহি একে একে গোল করে ব্যবধান আরও বাড়ান। এই জয়ে 18 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়া 8 পয়েন্ট পিছিয়ে থাকায় 2 ম্যাচ বাকি থাকতেই তাদের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এটি মরক্কোর 7ম বিশ্বকাপ অংশগ্রহণ। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল তারা। এবার ক্রিকেটের খবর। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বার্বাডোস রয়্যালসের দেয়া 118 রানের লক্ষ্য তাড়া করে তারা জিতেছে 4 উইকেটে। তবে ব্যাট ও বলে সাকিব আল হাসানের দিনটা ভালো কাটেনি। শনিবার 6 সেপ্টেম্বর ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হেরে আগে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। শুরু থেকে আক্রমণাত্মক ছিল বার্বাডোসের ব্যাটিং। ওপেনার ব্রেন্ডন কিং ও কুইন্টন ডি ককের জুটিতে আসে 91 রান। ডি কক 28 বলে 27 রান করে আউট হলেও কিং ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। অ্যান্টিগার হয়ে 4 ওভারে মাত্র 13 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সালমান ইরশাদ। সাকিব 3 ওভারে 33 রান দিয়েছিলেন উইকেট শূন্য। লক্ষ্য তারায় অ্যান্টিগাকে উড়ন্ত সূচনা এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গু। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।